আমি বারবার শুধু প্রেমে পড়ে যাই। জানি না কেন এমন হয়, এবার যেমন ভাইজ্যাক যে আমি পাহাড়ের প্রেমে পড়ে গেছি। পাহাড় আমার এমনিতে খুবই পছন্দ। আর তারপর এই যে পাহাড় দেখতে দেখতে চলে এলাম সেই রহস্যময় গুহাতে। তো চলুন যাই, আজকে দিনটা কী করে কাটাচ্ছি সেটাই শেয়ার করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা তো খুবই ভালো আছি, বিশেষ করে আমি তো খুবই ভালো আছি। তো এটা ছিল ভাইজ্যাকের সেকেন্ড দিন, আর আমরা একদমই সকালবেলা সকাল 8টার সময় রেডি হয়ে নিচে চলে এসেছি হোটেলের নিচে। তার মানে নিচের ফ্লোরে চলে এসেছি। এখানে আমাদের হোটেলে আমাদের তার মানে প্রতিদিনই 3টা দিনই আমাদের তার ব্রেকফাস্টটা হোটেলের সাথেই ছিল, আর লাঞ্চ আর ডিনারটা আমরা বাইরে থেকে নিজেরাই করেছি। আর এখানে আমরা সবাই তার মানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, যে যার মতন। অনেক খাবারই ছিল, কর্নফ্লেক্স, তারপরে দুধ, তারপরে মন্ডা ছিল, তারপরে ইডলি, তারপরে বিভিন্ন ধরনের খাবার ছিল, যে যেরকমই খায় না কেন। বা বাচ্চাদের জন্য ব্রেড জ্যামও ছিল। তো আমার মেয়ে তো জ্যাম ব্রেডই খেলো, ওর পিপি খাইয়ে দিয়েছে। তো আমি একটু এই যে সেটাই সবার সাথে আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করছি। আর এইখানে বাকি কেউ না ছিল না, তখন আমরাই শুধু খাচ্ছিলাম। জানি না, হয়তো অনেকের খাওয়া হয়ে গেছে বা অনেকে খাবে যারা হোটেলে বাকি যারা ছিল। তো এই যে এখন আমি খেতে বসেছি, যে মন্ডা খাচ্ছি। মন্ডাটা আমি এই ফার্স্ট টাইম খেলাম। ইডলি তো খেয়েছি, এটা তো কলকাতায় খেয়েছি, কিন্তু মন্ডাটা আমি আগে খাইনি। মন্ডাটা খেলাম। এটাই তার মানে খাওয়াটা না তার মানে সারাদিনের জন্য আমার একটু বেশ কষ্টকর ব্যাপার হয়ে গেছে। এখানে খিদে পিঠে খেয়েছি, বেশ ভালো লেগেছে। মন্ডাও খেয়েছি, ইডলিও খেয়েছি, কিন্তু সারাদিন ওই কেমন যেন খাবারটা হজম হয়নি এরকম একটা অবস্থা ছিল। আর চা কফিও ছিল, আমার ছেলে একটু চা খাচ্ছে সেটা। আজকে আমাদের দ্বিতীয় দিন, তাই না? আমরা বেরিয়ে পড়েছি। আরাকু ভ্যালি। शू स्टोर अभी खुला हो क्या? नहीं, नहीं खुला। सेकंड दिन আমাদের शू स्टोर अभी आराकू भैली ओपन हो गया क्या? रास्ता में पड़ेगा रोड में, रोड साइड में অনেক तो होगा। 2 मिनट के लिए रुकना पड़ेगा। কেন আমরা এখন আজকে একটা পাহাড় দেখতে যাচ্ছি। পাহাড়, জঙ্গল, এবার মনে পড়েছে ও জঙ্গলও আছে। আজকে তুমি আমার কাছে ঘুমাবে রাতে, ঠিক আছে? আজকে আমার কাছে পাঠিয়ে। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি আরাকু ভ্যালি বোরা ক্যাভেস, সেই গুহাটা দেখার জন্য। তো এখানে আমরা দেখছিলাম যে এখান থেকে না দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওখানে লেখা রয়েছে কৈলাসগিরি। লেখাটা রয়েছে হলিউড যেরকম লেখাটা থাকে, ওরকম পাহাড়ের গায়ে না লেখা রয়েছে বড় করে। সেটা আমি দেখছিলাম, আর এত ভালো লাগছিল। তার মানে ওটা দেখতে তার মানে খুব ভালো লাগছিল। আমি ওটা ফটো তুলেছি, কিন্তু ওইটা ভিডিও আর করা হয়নি। আর এই যে দেখেন দুপাশে কত গাছ আর কত পাহাড়। তার মানে এই জিনিসটাই আমি কলকাতায় এসে না এত ফিল করছিলাম। তার মানে রাস্তার দুপাশে আমি ওই পাহাড়গুলোই খুঁজছি। যেমন ভাইজ্যাকে গেলেই ভাইজ্যাকে তার রাস্তায় রোডে বের হলে যেমন দুপাশে পাহাড় দেখা যায়, ওরকম মনে হচ্ছে কি আমি সেই পাহাড়টাই আমার চোখের সামনে ভাসছে। কারণ আমি পাহাড়ের প্রেমে পড়ে গেছি। আমি যেখানে যাই সেই জিনিসের প্রেমে পড়ে যাই বারবারই আমি প্রেমে পড়ি। আমি প্রেমে পড়তে ভালোবাসি, আর আমি এই পাহাড়েরও প্রেমে পড়ে গেছি। তো যাক, পাহাড় আমার খুব পছন্দ, সমুদ্র থেকে পাহাড় পছন্দ। এই যে এত গাছ, এত ফ্রেশ অক্সিজেন, আর ওখানে দেখলাম কোনো এত যানজট বা এত দূষণ একদমই নেই। আর একদম ফ্রেশ এয়ারটা। আর দেখেন এই যে কী সুন্দর লাগছে। তার মানে এটা একটা ডিবি মনে হচ্ছে যেন পুরো কি ছবি আঁকা, ড্রয়িং করা, এরকম একটা। যে একটা পাহাড় শেষ হয়েছে ঢালু করা, আর একটা পাহাড় আবার উঁচু করে ঢালু করা, এরকম। তার মানে এত সুন্দর। তার মানে আমার না মনটাই ভালো হয়ে যায়, কি বলবো। আমার খুব খুব ভালো লাগে পাহাড়, আর এত গাছপালা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। আমরা পাহাড়ের টপে একদম উঠে পারি, কত নিচু। কাটা দেখো, এর উপরে উঠবো? বস বুড়ি আবার উঠতে চাই যদি। আমি দেখাইনি তুই রাখ। এরা কি একটু রিলস বানাই? ধরো ফোনটা ধরো। আমরা কিন্তু অবশেষে চলে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায়। তো এখান থেকেই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, আরও নিচে এইভাবে। তো আসার সময় না একটু আমার ছেলের শরীরটা খারাপ হয়েছিল। হয় না পাহাড়ে ওঠার সময় না গাড়িটা খুব তার মানে দ্রুত চলে, খুব স্পিডটা বেশি থাকে। আর পাহাড়ে তো আঁকা বাঁকা পথ থাকে। ছেলের একটু মাথা ঘোরাচ্ছিল, তার মানে বমি পাচ্ছিল। তো আমরা মাঝে ওই যেখানে ভিউ প্যালেসটা আছে ওখানে থেমে ছেলের মাথায় একটু জল টল দিলাম, মুখে জল দিলাম। তো বেশ ও এখন বেশ ভালোই আছে। তো আমরা এই যে
যে সিঁড়ি দিয়ে নামছি সেই বহু আকাঙ্ক্ষিত সেই জায়গাটা, যদিও আমি আগে থেকে অতটা জানতাম না যে জায়গাটা কেমন বা গুহাটা কেমন, কিন্তু আমার না যেয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে, ভীষণ। আর এটা আমার মনে হয় যদি কখনও কারো আপনাদের দেখার মতন সৌভাগ্য হয় তো অবশ্যই এই জায়গাটা আপনারা আসবেন এই গুহাটা দেখতে, তো ভালো লাগবে আমি বলবো। তার মানে একদম তার মানে ঈশ্বরের সৃষ্টি বলে না যেরকম হয়, তার মানে এগুলো তো সব প্রাকৃতিক, তার মানে এমনভাবে ভিতরে, যদিও এই যে সিঁড়িগুলো তো তৈরিই করা, কিন্তু ভিতরে গুহাটা যে এমনভাবে, তার মানে সত্যি না একটা অবিশ্বাস্য একটা জায়গা মনে হয়েছে আমার। তার মানে ভিতরে 4-5টা পাহাড়ের যে গুহাটা যেরকম হয়, কোথাও তো ভিতরে সিঁড়িতে নামতে নামতে একদমই অন্ধকার। দেখেন এখানে কতটা ঢালু, তার মানে কতটা নিচে, তার মানে সেই গুহাটা। আর কি বলবো, মাঝে মাঝে তো একদমই অন্ধকার, আর একটা সিনেমাটিক একটা ভাব আনার জন্য না ভিতরে যেখানে একদমই অন্ধকার কিছু দেখা যাচ্ছে না সেখানে বিভিন্ন কালারের লাইটগুলো বসানো, যাতে একটু ওই সিনেমাটিক ভাবটা হয়, বা কোথাও একটু ভয় লাগছে এত অন্ধকার। আর আরেকটা জিনিস হচ্ছে বাইরে গিয়ে কিন্তু প্রচণ্ড গরম ছিল, রোদ ছিল, ভাইজাগ তো এমনিতে তখন খুবই গরম, কিন্তু ভিতরে যে এত ঠান্ডা, একটা ভ্যাবসা ভ্যাবসা কীরকম একটা ভাব, যে একটা অন্যরকম ফিলিংস হয়। আর একদম মনে হচ্ছে কি যেন আমি কোনো ঠান্ডার পাহাড়ের মধ্যে ঢুকে গেছি, সেই তার মানে মনে হচ্ছে পুরো শীতকাল, এরকম যে গায়ে দিচ্ছে বা স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার, কোথাও ভিতরে পাহাড়ে গড়িয়ে গা গড়িয়ে ভিজা স্যাঁতস্যাঁতে জল পড়ছে, বা নিচে টপটপ করে জল পড়ছে, কোথা থেকে হয়তো পাহাড়ের সেই ঝর্নার যে জলটা আসছে এরকম একটা, তার মানে সেটা না বলে বোঝানো যাবে না নিজের চোখে না দেখলে। তো এইটাও আমি বলবো ভগবানের কৃপা যে আমি এরকম একটা জায়গায় ঘুরতে গেছি বা দেখতে পেরেছি। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, এই গুহাটাও ভীষণ ভালো লেগেছে, একটা অন্যরকম ফিলিংস। আর অনেক অনেক মানুষ এখানে ছিল, যাদের হয়তো কোমরে ব্যথা, পায়ে ব্যথা হয় না, মানুষ তাও দেখার ইন্টারেস্ট বা ইচ্ছার জন্য কষ্ট করেও যায় বা কষ্ট করে উঠছে, তাও নামাটা তো যেরকম হোক না কেন, কিন্তু ওঠাটা ভীষণ কষ্ট। তো আমরা একদম শেষ পর্যন্তই কিন্তু গেছি, বা গুহার একদম ভিতর পর্যন্ত, বা কোথাও আবার সিঁড়িতে আবার উপরেও উঠতে হয়, কারণ উপর থেকে আবার ডিপে আরও নিচে যেতে হয়। শুধুমাত্র একটা শেষ সিঁড়ি উঠিনি, সেটা একদম খাড়া সিঁড়িটা ছিল, আর একটু কেমন যেন স্টিল বা লোহার মতন ছিল না, ওইটা না একটু রিস্কি ছিল, সেই জন্য আমরা যাইনি। সেখানে আমার নন্দজামাই শুধু দাদা উঠেছিল, একদম তো আমরা শেষ পর্যন্তই গেছে। আর এখানে আমরা একটু ফটো তুলেছি বিভিন্ন রকমের। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ, না দাদাই আমাদের অনেক অনেক ফটো তুলে দিয়েছে। আমার বোন না একদমই ফটো তুলে দিতে চায় না, ভিডিও করা তো দূরে থাক, ফটোই তুলে দিতে চায় না, কিন্তু দাদা অনেক অনেক, তার মানে দাদার জন্য আমি অনেক অনেক ফটো তুলতে পেরেছি, এটা হচ্ছে সত্যি কথা। দাদা না থাকলে একদমই আমার এই স্মৃতিগুলো থাকতো না। তো অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে আমি জানাচ্ছি। আর এই যে যতটুকু পেরেছি আপনাদের সাথে আমি গুহাটা শেয়ার করেছি, আর ভিতরে অনেক চামচিকে ছিল, সেগুলো কিচকিচ করছিল। এই তো এই যে আমাদের গুহাটা দেখা হয়ে গেছে, তারপর আমরা বেরিয়ে পড়েছি, এই বেরিয়ে আবার উপরে আসছি। তারপরে এখান থেকে এসেছি, হ্যাঁ এখানে আমরা একটা নতুনও খাবার একটা টেস্ট করেছি। তো এখানে আমরা একটা ধাবার মতন একটা হোটেলে চলে এসেছি, এখানে আমরা খেয়েছি হচ্ছে বাম্বু চিকেন বিরিয়ানি। তো এটা একটা নতুন খাবার, এই যে এই দেখেন বাম্বু চিকেন ঢাললো, বাম্বুটা পুড়িয়ে, আর এই যে চিকেন বিরিয়ানিটাও ঢালছে। তো খাবারটা অনেক টেস্টি ছিল, আর এই খাবারের অর্ডারটাও দাদা আগে থেকেই করেছিল, কারণ আগে থেকে দেওয়া ছিল। তো যাই হোক দাদার জন্য এই খাবারটা আমরা টেস্ট করতে পেরেছি। তো এই ভিডিওটা আমি আজকের মতন এখানে শেষ করছি। আর এই সেকেন্ড দিনে কিন্তু আমরা আরও অনেক জায়গায় ঘুরেছি, সেটার এই একই ভিডিওতে শেয়ার করলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা।